রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। সোনা এই যে স্কুলে চলে গেল ওর জেঠুর সঙ্গে। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। কালকে কিন্তু রোদ বের হয়নি, কালকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর আমাদের বাড়ির সামনে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। এইবার তো আস্তে আস্তে ভালো ভালো ফুল ফুটবে, পিঙ্ক, রেড, ও পাশে হচ্ছে পিঙ্ক আবার রেড, ভালো লাগছে দেখতে। দেখুন, আর নিচে ওইগুলো কিন্তু ঘাস না, ওগুলো হচ্ছে থানকুনি পাতা। তো বন্ধুরা, পার্কে গেছিলাম এই মাদুরটা নিয়ে, তো এখন এই মাদুরটা ধুয়ে দিচ্ছি। কালকে ওয়েদারটা ভালো ছিল না বলে আর মাদুর ধুয়ে দিতে পারিনি। জল দিচ্ছি মাদুরে, আর সব জল হাওয়ায় আমার দিকে চলে যাচ্ছে, আমি নিজেই ভিজে যাচ্ছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি ফুল তুলতে। ফুল তুলে পুজো করে নেব। আর আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। আর ও যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ বাড়িটা একটু শান্ত থাকে, আমারও একটু কাজ এগোনো যায়। এমনি ও থাকলে অন্য কোনো জ্বালাতন করে না, কিন্তু এই এটা বের করলো, ওটা বের করলো, তারপরে ওকে নিয়ে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, ওর এটা চাই ওটা চাই, মানে কি বাচ্চারা থাকলে যেটা হয়। আর ও ঘুমিয়ে থাকলে আমি নিশ্চিন্তে আমার মতো কাজ করতে পারি। তো আপনাদেরকে দেখিয়েছি, এই যে এই গাছেও ফুল ফুটছে, ও পাশেও ফুল ফুটছে। এই গাছের ডাল মানে কেটে ওইখানে লাগানো হয়েছিল, তো ওটাতেও ফুল হয়েছে। তো চারিদিকে ঘাস বড় বড় হয়ে গেছে। সোনার বাবা বলছিল আজ ঘাস কাটবে, আমি বললাম যে আজ আর কাটতে হবে না, যদি কাটো বিকালবেলার দিকে ঘাস কেটো, কাছ থেকে বাড়ি এসে ঘাস কাটতে গেলে না কষ্ট হয়ে যায়। তো চলুন, এই ছোট ছোট গোলাপ ফুলগুলো তুলে নিই পুজো দেওয়ার জন্য। বন্ধুরা, গাঁদা ফুল গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে মাটিগুলো কুপিয়ে দেওয়ার পর। দেখুন, আবার এইখানে গাঁদা ফুল গাছে ফুলও ফুটেছে। তো ভাবছি প্রথম ফুল বাগানের গাঁদা ফুলটা তুলে নিই। আরও ফুটবে, একটা দুটো তিনটে আরও ফুটবে। এখানে আবার কুড়ি হচ্ছে, ওই একটা দুটো করে ফুটলেই হবে, আমি একটু ভগবানের পুজো দিতে পারবো, এই আর কি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। এবার ঘরটা মুছে নেব। শুধু মানে পুজো দেওয়ার আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর ঠাকুর ঘরের সামনে প্রত্যেক দিনই পুজো দেওয়ার আগে মুছে নিই, তারপর আমি অন্য অন্য কাজ শুরু করি। তো পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরের সামনে মোছা হয়ে গেছে। এবার ভাবছি যে পুরো ঘরটা মুছে নিই। তার আগে পেটে কিছু দিতে হবে, নাহলে শরীর আর চলবে না। সেই উঠেছি কখন 6:30টার সময় উঠেছি আজকে। ওরকম সময় উঠি, বেশিরভাগ সময় 6:30টার সময় উঠি। তার মধ্যে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই, তারপর সোনা 7:30টার মধ্যে স্কুলে চলে যায়। আর সকালবেলা তো ভারী কিছু রান্না করি না, কখনো কখনো পাস্তা করি, ডালিয়া করি, তারপরে ওই গোলা রুটি করি। তো এই সব করি, তো ওই জন্যে মানে বেশি টাইম লাগে না। তো প্রথমে ঘরটা মুছে নিই, ততক্ষণে ভগবানকে ভোগ নিবেদন করেছি, তারপর পেটের মধ্যে কিছু দেব। আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তো দেখি ঘর মুছতে মুছতে ঘুম থেকে ওঠে কি না। ওর ওঠার টাইমও হয়ে গেছে। তো চলুন, ও ঘুম থেকে ওঠার আগে ঘরটা মুছে নিই। তো বন্ধুরা, কখনো কখনো আমার সঙ্গে এমন হয়, আপনাদের সঙ্গে কি এমন হয় সেটা জানাবেন। কোনো দিন আমার মনে হয় যে কোনো কাজ করব না, শুধু চুপ করে বসে থাকি, রান্নাটা পর্যন্তই করতে ইচ্ছা করে না। আবার কখনো কখনো এমন কাজ করতে ইচ্ছা করে, তখন মাঠের কাজ বলুন, ঘরের কাজ বলুন, সব কাজ একই দিনে সেই কাজ যদি করি তবুও কিন্তু কষ্ট হয় না। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। তো আজ রান্না করব, কালকে তো দেখিয়েছি যে শাক বানিয়ে রেখেছিলাম, এই শাকটা রান্না করব। আর রাত্রিবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল আমার সিদ্ধ করা হয়ে গেছে। আর করব বেগুন ভাজা, আম ডাল, শাক আর বেগুন ভাজা, আর আলু সিদ্ধ দিয়েছি। আম ডালের সঙ্গে আলু সিদ্ধ কিন্তু বেশ ভালোই লাগে। তো আগের দিন এই বেগুনের অর্ধেকটা রান্না করেছিলাম, সেদিন মনে হয় ভিডিও করিনি, আর অর্ধেকটা আজ রান্না করব। আর রাত্রিবেলা আবার অন্য কিছু রান্না করব, ইচ্ছা আছে। আজ সোনার বাবার ছুটি, ওর বাবার ছুটি থাকলে সেদিন রাত্রিবেলা রান্না করা হয়, আর ওর বাবার ছুটি না থাকলে রান্না করা হয় না বেশিরভাগ দিনই। সেটাই তো বলছি, বাবার কাজ নেই।
ভিতরে থাকো। যাবি অনেকদিন পর এরকম চাকা চাকা করে বেগুন ভাজা করব। তো এরকম 5 পিস হলো, 3 4 5। তো চলুন ভাজা করে নিই। আর এদিকে আমার মেয়ে বই পড়ছে, এখানে আমার মেয়ে বই পড়ছে আর আমি রান্না করছি। না তাতে করো, গরম হয়ে গেছে। এবার এক এক করে বেগুন ভাজা করে নেব। বেগুন ভাজা করার পর এই প্যানের মধ্যেই একেবারে আমি শাক রান্না করে নেব। জায়গা হচ্ছে না, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। বন্ধুরা এখানে আমি শাক রান্না করছি আলু দিয়ে আর বড়ি দিয়ে, আর এখানে রাইস বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে, আর এখানে হচ্ছে আমডাল। আর শাকটা একটু ঢেকে দেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। রান্না করতে করতে হঠাৎ করে দেখি যে বৃষ্টি পড়ছে। তো আমার তো এখানে মাদুর মেলা রয়েছে, ওটা আগে এ করে নি। ভগবান, এদিকটা মেঘ হয়েছে, আবার এইদিকে পরিষ্কার। একটুখানি মেঘ হয়েছে আর বৃষ্টি হয়েছে। উড়ি বাবা, আমাদের কলা গাছে তো মোচা হয়েছে। 1 বছর পর গাছে মোচা হলো। 1 বছর মোচা হয়নি, সামনের বছর তো মোচা মানে গত বছর মোচা হয়নি। ওই তো দেখো বৃষ্টি। বৃষ্টিতে ভিজিস না জানো, ভিজছো তো তুমি। মাদুরটা শুকাতে দিয়ে মাদুরটা তো ভিজেই গেল, কি লাভ হলো। চল, বৃষ্টিতে ভিজছে, চলো। ওদিকে দেখুন বাস চলে এসেছে। এদের এই স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়, আর আমার সোনার স্কুলটা ছুটি হয় সেই মানে বাড়ি আসতে আসতে সোনার 4টে বেজে যায়। 3টের সময় ছুটি হয়, 3:20-তে ছুটি হয়, বাড়ি আসতে আসতে 4টে বাজে। কে নামলো এখানে? কোন এক বাচ্চা নেমেছে মনে হয়। একটু করে বৃষ্টি হলো, আর হচ্ছে না তো বৃষ্টি। চলো চলো বন্ধুরা, ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার আমরা প্রসাদ তুলে নেব। এগুলো হচ্ছে তুলসী পাতা। আমাদের এখানে ঠান্ডার কারণে তুলসী গাছ সব দেহ রেখেছেন, ওই জন্যে যেটুকুই তুলসী পাতা পাচ্ছি সেটুকু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি। তো এখানে আছে অন্ন, লেবু, বেগুন ভাজা, আলু সিদ্ধ, শাক আর আমডাল, অ্যাভোকাডো। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর এই যে ভগবান দর্শন করিয়ে দিলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর বাগানে গেছিলাম। বাগানে গিয়ে এই শাক তুলে নিয়ে এসেছি। তো আজ ভাবছি এখন কি আর করব, খাওয়া দাওয়ার পর সেরকম কোনো কাজ নেই, তা ভাবছি এই শাকগুলো বানিয়ে রেখে দিই। এখানে কিন্তু অনেকটাই শাক, মানে আমাদের এক সাজ হয়ে যাবে। তো এই শাকগুলো এখন বানিয়ে রেখে দেবো, তাহলে কালকে রান্না করতে মানে সুবিধা হবে। আর এগুলো কিন্তু একদম কচি, ঠান্ডার পরে মারা গেছিলো, তারপরে হয়েছে তো ওই জন্য দেখুন ডগাগুলো একদম কচি। বন্ধুরা, আমরা কিন্তু এই শাককে তেলাকচু শাক বলি, জানি না আপনাদের ওখানে কি নামে পরিচিত, কিন্তু এক জিনিস মানে একটা জিনিসের তো অনেক নাম হয়। আমরা তেলাকচু নামেই ছোটোবেলা থেকে চিনি, ওই জন্যই কিন্তু তেলাকচু বলি। আর এগুলো খাওয়া নাকি খুব ভালো, শুনেছি পেট ঠান্ডা করে। তো যাই হোক, এগুলো এখন বানিয়ে নিই। তো বন্ধুরা, আমি শাক বানিয়ে নিচ্ছি, আর বিকালবেলা আমরা এক জায়গায় যাব। রবিবারে জন্মদিনের নেমন্তন্ন এসেছে, সেই জন্যে আজ গিফট কিনতে যাব। তা আমি আজ সর্দি যাব, আর ছেলে মেয়েকে নিয়ে যাব না, যেহেতু ওর বাবা বাড়িতে আছে, ওর বাবার কাছে রেখে যাব। অয়ন্তিকা না, দিদি। আমি যাব তুমি আর দিদি থাকো, আমি মার সাথে যাই প্লিজ। তো ও বাড়ি থাকবে বাবার কাছে, ওর বাবা মাঠে কাজ করবে, সঙ্গে ওর বাবাকে সাহায্য করবে। অয়ন্তিকা না, দিদি। আবার বলে অয়ন্তিকা, দিদি। তো বন্ধুরা, রান্নাঘরে সব কাজ হয়ে গেছে,
রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়ে সবজি টবজি বানিয়ে রেখে দিয়েছি কালকের জন্যে। এখন যাবো শপিং করতে, ওই জন্যে রেডি হয়ে গেছি। এখনও মাথাটাতে আশ্রাইনি, মুখ টুক ধোবো, মাথা আশ্রাবো, তারপরে যাব। তো যাওয়ার সময় মনে থাকবে কিনা ওই জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন, যখন শপিং করতে যাব তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো। ইনি আর যাচ্ছেন না, বাবা আর যাচ্ছে না, ওর বাবা বাড়ি থাকবে, কাজ করবে। মামার এটা ছিঁড়ে যাবে। আমি দিদি আসছে কিন্তু, দেখবো, দিদির সঙ্গে খেলা করবে, ঠিক আছে? দিদির সঙ্গে খেলা করবে কিন্তু, ঠিক আছে? বলছি দিদি আসবে, দিদির সঙ্গে খেলা করবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা গেছিলাম শপিং করতে, তো ওখানে গিয়ে ভিডিও করা হয়নি। তার কারণ ওখানে গিয়ে শপিং করতে যাওয়ার পরে ওখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, যেটুকু ছিলাম আমি আর ছোটদি দুজনে মিলে ঘুরলাম। তারপরে একটা দিদি ফোন করেছিল, তার সঙ্গেই কথা বলছিলাম। তো বেশি কিছু আজ শপিং করিনি, মানে ইচ্ছা ছিল বেশি কিছু করার শপিং, কিন্তু শপিং করা হয়নি। যাই হোক, আমাদের যেখানে জন্মদিন সেইখানকার জন্যেই জামা কাপড় নিয়ে আসা হয়েছে। তার মধ্যে থেকে আমি এই গ্লাসটা নিয়ে এসেছি। ভাবছিলাম দুটো গ্লাস নিয়ে আসবো, এটাকে কাপ বলে, দুটো কাপ নিয়ে আসবো, কিন্তু এই কাপের অনেক দাম, ওই জন্য একটা কাপ নিয়ে এসেছি। দেখুন, এই কাপটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি একটা কাপে জল খাই, সেটা পুরোটাই সাদা। তো প্রত্যেকদিন ওই একই কাপে জল খেতে খেতে কেমন একটা লাগছে, তো ভাবছি কাপটা একটু চেঞ্জ করি। তো ওই জন্যে এবার থেকে এই কাপটা ব্যবহার করবো। এবার এই কাপটা ব্যবহার করব। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এটা গোল্ডেন কাপটা, কিন্তু ভালোই বড়। খাবো তো। আর নিয়ে এসেছি একটা বাচ্চা ছেলের জন্মদিনের নেমন্তন্ন করেছে, তো তার জন্য নিয়ে এসেছি এই যে প্যান্ট, সঙ্গে হচ্ছে জামা, এই যে জামা। কি বলবে না, আমি বলবো। এই যে জামা, দাঁড়া জামাটা দেখায়। এই যে জামাটা আমার এত ভালো লেগেছে, যদি আমার ছেলের সাইজের হতো, মানে এক সাইজ বড় হলে নিয়ে আসতাম। এটা হচ্ছে 10 বছরের জামা। আর নিয়ে এসেছি আমার মেয়ের জুতোটা। গতবার জুতো কিনেছিলাম, জুতোটা ছোট হয়ে গেছে। ও আবার এই যে ছোট মানুষ, তো লাইট জ্বালানো জুতো খুব ভালোবাসে, ওই জন্য এই যে লাইট জ্বালানো জুতো নিয়ে এসেছি। কই মা, জ্বলছিল তো। এই যে লাইট জ্বালানো জুতো নিয়ে এসেছি। আগে জুতোটা অনেকটাই ছোট হয়ে গেছে, তা ভাবছি আর কয়দিন ব্যবহার করুক, তারপরে আমরা এদিক ওদিক যখন ঘুরতে যাব তখন এই নতুন জুতোটা পরবো। তো দেখাও। আর এই যে আর একটা ব্যাগ নিয়ে এসেছি, এটা হচ্ছে একজনের জন্য। হ্যাঁ, বন্ধু বলবো। তো বন্ধুরা, এই একটা ব্যাগ নিয়ে এসেছি। ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল। গোল্ডেন ব্যাগ ছিল, কিন্তু ওটা থেকে এই কালারটা বেশি ভালো লাগলো, কারণ এই কালারটা ছোটদি বললো যে এই কালারটা সব জামার সঙ্গেই যাবে, তো ওই জন্যই এটা নিলাম। এর আগে আর একটা ব্যাগ পছন্দ হয়েছিল, কিন্তু সেই ব্যাগটা শুধু সামনে এইখানে কাজ করা, পিছনে কাজ করা নেই। তো কেমন একটা লাগছিল, এমনি খুব সুন্দর লাগছিল ব্যাগটা, কিন্তু ওই ব্যাগটার পাশে এই ব্যাগটা বেশি ভালো লাগছিল, তো ওই জন্যে এই ব্যাগটা নিয়ে এসেছি। এটা কিন্তু সাইডেও নেওয়া যাবে, আবার যদি চাই হ্যাঁ হাতেও নিতে পারবে। এই যে চেন আছে, সাইড করেও নিতে পারবে। এই যে এরকম ভাবে নেবে। ভালো লাগছে তোমার ভালো লাগছে বলো? তো বন্ধুরা, আমার এর মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে এই ব্যাগটা আর আমার মেয়ের জুতোটা। আমার মেয়ের জুতো পরে দেখেছে, মানে পায়ে ভালো হয়েছে, পায়ে পরে বেশি ভালো লাগছে। তো বন্ধুরা, চলুন এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। দুপুরবেলা ডাল রান্না করেছিলাম, আমডাল একটুখানি আছে, আর একটা বেগুন ভাজা আছে, আর কিছু নেই।
তো রাত্রিবেলাতে কেউ ভাত খাবে না, তো দেখি অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো বন্ধুরা আপনাদের সঙ্গে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি। আমাদের বাড়ির যে টাওয়ালগুলো ছিল অনেক দিন ধরে ব্যবহার করতে করতে টাওয়ালগুলো কেমন হয়ে গেছে। তো সোনার বাবা বলছিল আমাদের একটা নতুন টাওয়াল লাগবে, তো ওই জন্যে সোনার বাবার জন্য এই যে নতুন একটা টাওয়াল নিয়ে এসেছি। ব্লু কালার কেমন বন্ধ হচ্ছে? নতুন জিনিস না, ওই জন্য কেমন একটা গন্ধ বেরোচ্ছে। এই যে একটা টাওয়াল নিয়ে এসেছি, আর পিঙ্ক কালারের ছিল, আরো অনেক রকমের কালার ছিল। আমার কাছে এটাই বেশি ভালো লাগলো। পিঙ্ক কালার তোমার আছে তো? না, আমার কালার নেই, পিঙ্ক কালার। মা, যখন জিনিস ছিঁড়ে যায় তারপরে ব্যবহার করতে হয়, জানো, আবার নতুন নিতে হয়। তো এখানে দুটো কালার, এই একটা কালার আর এই একটা, দুপাশেই ব্যবহার করতে পারবে। যাও বাবাকে দিয়ে এসো। খোক মাই কি তো বন্ধুরা তাড়াতাড়ি করে এখন আর কি রান্না করব সেটাই বুঝতে পারছি না। সোনার বাবাকে বলেছিলাম যে একটুখানি আটা মেখে রেখে দিও, তাহলে বাড়ি এসে রুটি খেতে পারবো বা রুটি করবো দুজনে মিলে। তা ওর বাবার আটা মেখে দেয়নি, বলছে আমার ঘুম পাচ্ছে, ও ঘুমাতে চলে গেছে আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গে। তো আমি এখন তাড়াতাড়ি করে স্যুপের মতন করে নতুনভাবে ট্রাই করছি। হ্যাঁ, স্যুপের মতন পাস্তা করব। তো এই স্যুপ মতন পাস্তা কখনো করিনি। হ্যাঁ, ছোটোবেলায় স্যুপ ম্যাগি খেয়েছিলাম, কিন্তু স্যুপ পাস্তা কখনো খাইনি। তো আজ সেরকমভাবে ট্রাই করব স্যুপ। এর মধ্যে চিজও আছে। একটা করব না দুটো করব? এটা হচ্ছে আমার স্টাইলের স্যুপের মতন পাস্তা হবে। আমি আমার মতন করে বানাচ্ছি। তো কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এখানে এতটা বাটার নিয়ে নিয়েছি, আর এখানে একটা টমেটো, গাজর, আর দিয়ে দেবো ক্যাপসিকাম, আর এর মধ্যে দিয়ে দেবো পিসটা হচ্ছে ডিপ ফ্রিজে রয়েছে। আমি তো ওয়াশ করব, আমি আইস করব, মানে আইস এটা হচ্ছে ওই এখানে আছে ওই পিসটুকু দিয়ে দেবো। তো একটুখানি কালারফুল হবে স্যুপ। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। তেলটা গরম, আমার ইলেকট্রিকের ওভেন তো তেল গরম হতে অনেকটাই টাইম লাগে। তো মানে ধীরে ধীরে রান্না করতে হয়। অল্প রান্না তো হয় ভালোভাবে, কিন্তু যখন একটু বেশি করে যদি কিছু রান্না করতে যাই না, তখন হয়ে যায় ঝামেলা। তখন মনে হয় কি রান্না হতেই চাইছে না। তো চলুন কথা না বলে রান্নাটা করে নিই। এর মধ্যে সোয়াবিনও দেওয়া যায়, কিন্তু সোয়াবিনটা দেবো না। শুন, ভালো লাগে পাস্তা দিতে, ভালো লাগে মা, ভালো লাগে, সবাই খায় সব। ওরা তুমি এটা আইস করে তো সোয়াবিনটা দেবো, অল্প করে সোয়াবিন দিই। ওরা আমি আইস করে দিয়েছি, দেখো দেখো। তো বন্ধুরা আমি পাস্তার মধ্যে দিয়ে দিয়েছি, এখানে গাজর আছে, মটরশুঁটি আছে, আর আছে ইয়েলো বেল পেপার আর টমেটো। এগুলো ভালো করে আমি এখন ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমার পাস্তা রান্না করা হয়ে গেছে, আর পাস্তাটা কিন্তু একটু জুসি আছে। ভাবছিলাম স্যুপ রাখবো, কিন্তু স্যুপ মতন রাখলে কেমন হয় না হয়, ওই জন্য এইরকমভাবে রেখে দিয়েছি। তো এটাই এখন ভগবানকে ভোগ নিবেদন করব। আর এগুলো হচ্ছে সোয়াবিন, আপনাদের দেখানো হয়নি, পরে আমি সোয়াবিন দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। আর এর মধ্যে সবশেষে একটু বাটার দিয়েছিলাম। রাতে বন্ধুরা, আজ হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা। তো আমরা চলে এসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে পড়াতে। তো তারপরে এসেছিলাম হোল ফুডে। এই যে জল নিয়েছি অনেকটা, ওখানে জল রাখছে। গেলেন জল নিলে 5 ড্রাম 25 গ্যালন। তো 25 গ্যালন জল নেওয়া হলো। অনেক দিন চলে যাবে। কয়দিন যায় গো আমাদের? 1.5 মাস যাবে। বাবা, তাহলে তো আমরা বেশি জল খাই না। এই মুখগুলো প্লাস্টিক দিয়ে বাঁধা হয়েছে, তার কারণ হচ্ছে জল যাতে বাইরে না পড়ে যায়। আর কি নিয়েছি দেখাও। রুটি আছে, আর মিক্সড ভেজিটেবল আছে। আমি রেখে আসছি।
এটা নিয়ে যা, এগুলো দেখানো হয়ে গেছে। এর মধ্যে রুটি ছিল আর ওই মিক্সড ভেজিটেবল। আর আমরা গেছিলাম ইন্ডিয়ান স্টোরে, ইন্ডিয়ান স্টোর থেকে লঙ্কা নিয়ে এসেছি। আর লঙ্কাটা বাইরে বের করে রেখে দিই, লঙ্কার বোটা ছাড়াতে হবে। আর নিয়ে এসেছি বেগুন, এই লম্বা বেগুনগুলো না ভাজা খেতে ভালো লাগে, এই বেগুন নিয়ে এসেছি। আর বেশি কিছু নিয়ে আসিনি, বাড়ি যেহেতু ফ্রোজেনে এখনও গত বছরের টুকটাক সবজি আছে, তা ভাবছি কয়েকদিন পরেই তো আবার বাগান থেকে সবজি উঠবে, তো ওই জন্যে ফ্রোজেনের সবজিগুলো আগে ফিনিশ করতে হবে, ওই জন্যে সেরকম আর বাজার করা হচ্ছে না। এগুলো নিজে ডিপ ফ্রিজে রেখে দিন। আর এখানে নিয়ে আসা হচ্ছে কাঁচা আম, এটা ডিপ ফ্রিজে রাখ, সবগুলোই নিয়ে যাও। আর দুটো আছে। আর নিয়ে আসা হচ্ছে ডাব নিয়ে আসা হচ্ছে, তার কারণ হচ্ছে কয়েকটা দিন পরেই তো নীল ষষ্ঠী, তো আর মনে হয় 1-2 দিন পরেই নীল ষষ্ঠী, মাঝখানে একটা দিন পরে নীল ষষ্ঠী, তো সেই উপলক্ষে হচ্ছে এখানে ডাব নিয়ে আসা হয়েছে। এই আর কি, এই বাজার করা হয়েছে, আজ বেশি বাজার করা হয়নি। এবার আমরা খাওয়া দাওয়া করব, তারপরে মেয়েকে আবার বিকালবেলা নাচ শেখাতে নিয়ে যাব। সোনার বাবা প্রত্যেক দিন ডিউটিতে যাওয়ার আগেই দেখুন সব সবজি গাছে জল দিয়ে যাবে, আর সঙ্গে কিন্তু মেয়েও থাকে, প্রত্যেক দিন ওর বাবার সঙ্গে গাছে জল দিতে আসবে। তো বন্ধুরা, বিকাল হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি মেয়ের ডান্স প্র্যাকটিস করার জন্যে। রাত হয়ে যাবে। হ্যাঁ, রাত হয়ে যাবে না, তাড়াতাড়ি চলে আসবো আমরা। কেগুলো ছুঁড়েছে। ছুড়িনি, ওটা রক ছিল রাস্তায়, এই যে এইগুলো উঠে যায়। চলো, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আমাদের হয়ে গেছে, এখন 8:30 বাজে। এখন ডগ উঠেছে। হ্যাঁ, ডগের পা। চলো চলো, তাড়াতাড়ি। দাদা একা বাড়ি রয়েছে, চলো। কি বলছো তুমি? এটা ভয় পাচ্ছিলে কখন? ছোটবেলায়? না, বড় হয়ে। বড় হলে ভয় পেয়েছো? তো বড় হলে কেউ ভয় পায়? হাঁক করে না, ওর মধ্যে পোকা থাকে গাছের মধ্যে। চলো চলো চলো। ডগ ওখানে পিপি পুপু করতে বারণ করেছে, তাই বলছি। তো বন্ধুরা, বাড়ি ফিরে এখন কি রান্না করব তা ভাবছি, যে কিনুয়া আছে তো কিনুয়া রান্না করি, আর দুপুরবেলা সোয়াবিনের সবজি আছে, তো সেটা দিয়েই হয়ে যাবে। এটা আবার কি কালো মতো, অনেক সময় না চালের মধ্যে বা এই রকম কিনুয়ার মধ্যে অনেক সময় ইয়ে থাকে, পাথর পাওয়া যায়। তো বন্ধুরা, এখানে আমি কিনুয়া রান্না করছি। কিনুয়ার মধ্যে কি দিয়েছি বলুন তো? বিট আর গাজর। বিট দেওয়ার জন্য কিনুয়াটা এরকম লাল হয়ে গেছে। আমি সোনাকে বলেছিলাম যে লঙ্কার খোসা ছাড়িয়ে দিতে, তো সোনা এখন লঙ্কার খোসা ছাড়িয়ে দিচ্ছে। কি জানি এগুলো ঝাল হবে কিনা, গন্ধ বেরোচ্ছে লঙ্কার, গন্ধ থাকলে বোঝা যাবে যে ঝাল আছে কিনা। আর ওর হাতে ঝাল লাগবে বলে, মানে হাত জ্বালা করবে বলে, ওই জন্য আগে থেকে গ্লাভস পরে নিয়েছে। তো বন্ধুরা, কালকে যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি, ওই জন্য আজকে ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমাতে চলে গেছে, আর মেয়ে যায় না ঘুমাতে, কিন্তু তবুও ওকে পাঠালাম যে যাও দাদার পাশে গিয়ে শুয়ে পড়ো, আমি আসছি। তো আমার এখানে টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে এখন যাব ঘুমাতে। আর আস্তে আস্তে আমার মেয়ের ওর দাদার সঙ্গেই ঘুমাতে হবে, তার কারণ কয়েক মাস পরেই তো আমার মেয়ে স্কুলে যাবে। তো এখন থেকে যদি অভ্যাস না করানো হয় যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, হঠাৎ করে অভ্যাসটা হবে না। তো বন্ধুরা, চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।